আচ্ছা, খাবারটা এখানে যারা খাচ্ছে কাস্টমার, তাদের জন্য যেভাবে তৈরি করছেন আপনার বাসায় কি সেম? অবশ্যই। আমি যে খাবার খাবো কাস্টমারদেরকে তো সেই খাবার খাওয়াবো, কারণ আমি যে খাবার খেতে পারবো না আমি তো লোককে তা খাওয়াবো না ভাইয়া। খাবারটা যারা কাস্টমার খাচ্ছে তারা কি মানে হলো আপনার ফিডব্যাক কি দিচ্ছে? অনেকে ভালো বলে, অনেকে বেশিরভাগই মানুষ ভালো বলে। সবার টেস্ট তো আর সব ধরনের না, অধিকাংশ মানুষই বলে যে ভালো হয়েছে। আর আমার সব হচ্ছে পুরোনো কাস্টমার, নতুন কাস্টমার খুবই কম আসে। পুরোনো কাস্টমারগুলাই, পুরোনো ভাইয়ারা পুরোনো আপুরা যেগুলো খেয়ে যায় সেগুলোই আবার আসে। মানে আপু আমাদেরকে একটু বলবেন যে না, আপনি যে এই কাজটা করতে এসে আপনার কাছে কেমন লাগছে? জি ভাইয়া, কাজ তো করার জন্য আসছি। অনেকজন খারাপ কথা বলে, অনেকজন ভালো কথা বলে, অনেকেই সাপোর্ট করে আবার অনেকেই সাপোর্ট করে না, অনেকে বাজে মন্তব্য করে। এসব নিয়েই তো সমাজ। কিন্তু আপনার কাছে খারাপ লাগে না? খারাপ লাগলে তো ভাইয়া করতে পারতাম না। আপনার পরিবার থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন আপনি? জি ভাইয়া, সাপোর্ট পাচ্ছি দেখে তো আজকে এই পর্যন্ত করতে পারছি। সাপোর্ট না থাকলে তো আর করতে পারতাম না। আপনি যখন প্রথমে এই কাজটাতে ইনভলভ হলেন তখন আপনার কাছে কেমন মনে হলো? প্রথম অনেক ভয় হইতো, তারপর যখন অনেক ভাইয়ারা অনেক আপুরা যখন বলতো যে নারী হয়ে কাজ করো, অনেকজন অনেক বাজে মন্তব্য করতো, তখন অনেক খারাপ লাগতো। এখন আর খারাপ লাগে না ভাইয়া, কারণ মানুষের কাজ বলা, মানুষ বলবেই। মানুষ তো যদি আমি অনাহারে থাকবো, মানুষ তো আমাকে এসে খাবার দিবে না। মানে কতদিন ধরে আপনি এই কাজটা 5 করতেছেন? মাস। 5 মাস। আমরা একটু এই পাশে চলে আসি, কারণ আপনি এখানে আগুনের অনেক তাপ রয়েছে। আমরা একটু আপনার কাছ থেকে টোটাল বিষয়টা একটু সুন্দরভাবে একটু কথাগুলো নেওয়ার চেষ্টা করি যারা কাজগুলো করতেছে। পাশাপাশি এই যে আপনি রান্না বান্না থেকে শুরু করে এখানে যতগুলো কাজ আছে সব কাজগুলো কি আপনি নিজের হাতেই করেন? জি ভাই, আমার ফুপি আছে, আমি আছি। আমি মশলা বাসায় মাখায় দিই, আমরা নিয়ে আসি, আমরা এখানে সবকিছু। মূল কারিগরটা কে? কি নাম আপনার? জেরিন। জেরিন। বোন, আমাদেরকে একটু বলবেন যে আপনার এই উদ্যোগটা দেখে সমাজে কি ধরনের উৎসাহ যাচ্ছে, মানে আপনার কাছে কেমন ফোন আসতেছে? কারণ হলো আপনার ভিডিও তো অনেক ভাইরাল। সেই সুবাদে আমাদেরকে একটু বলবেন এই কাজ করতে এসে কতটা আপনি জটিলতার মধ্যে পড়েছেন আর কতটা মানে অনেকের উৎসাহ পেলেন? আমাকে তো এখন অনেকজনই ফোন দেয়, কারণ আমাদের অর্ডার অনলাইনে অর্ডার করার জন্য অনেকজনই ফোন দেয়, অনেক ভাইয়ারা ফোন দেয় অর্ডার করার জন্য। কিছু ডেলিভারি দেওয়া হয়েছে অনলাইনে, অনেকজনই আমাদেরকে বলছে। অনেকজন পরামর্শ নেওয়ার জন্য ফোন দেয় যে আপু এটা আপনি কিভাবে করলেন, আমাদেরকে একটু সাহায্য করেন। 2 জন আপুকে ফোন দিছে, বলছি। তার মানে আপনি অনলাইনে অর্ডারও আছে আপনার এখান থেকে? শুধু আপনি এখানে যে বসে বিক্রি করছেন তা কিন্তু না। আমার অনলাইনে কাবাবের আমার এটাই নাম হচ্ছে, এটাই সেম। কাবাবের নামটা কি আপনার? লপলপে কাবাব। লপলপে কাবাব। আমাদেরকে একটু বলবেন যে আপনি প্রথম যখন এই কাজটা করতেছেন, আমরা দেখলাম না আপনার দোকানটা নিজেই, আপনার এই গাড়িটাকে শিপ করা থেকে শুরু করে দোকানে সাজানো থেকে শুরু করে সব কাজগুলো আপনি নিজে একাই করলেন? জি, কারণ আমাদের দুইজনই তো, আমরা প্রতিদিন আমরা দুইজনই করি। ভাই কি আপনাকে সহযোগিতা করে কিনা? জি, ভাই তো অবশ্যই সাপোর্ট করে। ভাই যদি সাপোর্ট না করতো তাহলে তো আজকে, আমার হাজবেন্ড যদি সাপোর্ট না করতো তাহলে তো আমি বিবাহিত হয়ে আমি কাজটা করতে পারতাম না। আমার হাজবেন্ডের সাপোর্ট, ফুল সাপোর্ট আছে দেখে আমি এই কাজটা করতে পারতেছি। শ্বশুর বাড়ির ফুল সাপোর্টটা কি আপনার সাথে আছে? শ্বশুরের সাপোর্ট একটু কম, বাট শাশুড়ি সবাই সাপোর্ট করে। শ্বশুর মানে মানা করে যে মানুষ কি বলবে, তাই। আমাদেরকে একটু বলবেন যে এই যে কাজটা করতেছে আসলে, যে এই যে কাবাবটা তৈরি হইতেছে, এই কাবাবটা তৈরি করতে গেলে আসলে কি ধরনের মিশ্রণগুলো করতে হয় আর মানুষের টেস্টটা আপনি বুঝেন কি করে যে এই কাজটা করলে মানুষ আমার কাজটা মানে হলো খাবারটা খাবে এবং স্বাচ্ছন্দ্য মনে করবে? জি ভাই, অনেক যদি কোনোদিন কোনো সমস্যা হয় যে আপু লবণ কম হয়েছে, আপু লবণ বেশি হয়েছে, আপু একটু ঝাল বাড়িয়ে দেবেন, ভাইয়ারা বলে যায়। বলে যান? জি, ভাইয়ারা বলে যায়। খাবার যদি মনে করো কোনো সমস্যা হয়ে যাবে, লবণ বেশি হয়ে গেছে, তখন বলে যায়। সেক্ষেত্রে তারা বলে যায় যে আপু আছে কিন্তু লবণ কম হয়েছে, একটু লবণ বাড়িয়ে দিবেন। আপু আছে কিন্তু ঝাল কম হয়েছে, একটু ঝাল বাড়িয়ে দিবেন। আচ্ছা, খাবারটা এখানে যারা খাচ্ছে কাস্টমার, তাদের জন্য যেভাবে তৈরি করছেন আপনার বাসায় কি সেম? অবশ্যই। আমি যে খাবার খাবো কাস্টমারদেরকে তো সেই খাবার খাওয়াবো, কারণ আমি যে খাবার খেতে পারবো না আমি তো লোককে তা খাওয়াবো না ভাইয়া। এই খাবার তৈরি করতে গিয়ে এমন কোনো কাস্টমার পান নাই যে কাস্টমার আপনাকে খুব বকা দিয়েছে? না, শুধু ওই যে একটা ভাইয়া এসে বলতেছে যে আপনি তো ভিডিওতে বলছেন 70 টাকা, এখন বলতেছেন যে 80 টাকা। কিন্তু ভাইয়াটা একটু মিস্টেক হয়েছে যে আমি বলছিলাম বটি কাবাবটা হচ্ছে 70 টাকা, শিক কাবাবটা হচ্ছে 80 টাকা। সেটা হয়তো পুরো খাবারের লিস্টের মানে হলো একটু ইয়েটা বলে দেন আমাদের ভিডিওতে। আজকে যেটা বলবেন সেটাই কিন্তু আপনার বিক্রি করতে হবে, কারণ পরবর্তীতে বাড়ালেও কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাকে আপডেট দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আমাদের হচ্ছে মুরগির চাপ আছে, চাপ হচ্ছে 80 টাকা, মুরগির তান্দুরি হচ্ছে 80 টাকা, আপনার শিক কাবাব হচ্ছে 80 টাকা, মুরগির যে বটি কাবাব আছে সেটা 70 টাকা, মুরগির কাঠি কাবাব আছে 40 টাকা, উইংস ফ্রাই হচ্ছে 40 টাকা, আপনার গিলাকুলি বারবিকিউ আছে সেটা হচ্ছে আপনার 50 টাকা, আর হচ্ছে আলুর দম আছে সেটা হচ্ছে 20 টাকা, আর লুচি 5 টাকা, পরোটা 10 টাকা। আচ্ছা, সব কাস্টমার তো একরকম না, না, কিছু আসে এলো খাবার খেতে, আর কেউ আসছে হলো দুষ্টুমি করতে, বাজে মন্তব্য করতে। তো আপনার কাছে এই ধরনের বাজে মন্তব্যের লোক পড়েছে কিনা? না, আমার কাছে এখন আপাতত পড়ে নেই। পড়ে নাই? না।
আলহামদুলিল্লাহ, যে ভাইয়ারা খায়, যে আপুরা খায়, সবাই ভালোই বলে, এখনো কেউ খারাপ বলেনি। এই যে ব্যবসাটা করছেন, এই টাকাটা আসলে কোথায় যায়? ভাই এখন বলতে কি, আমার আর আমার ফুপিদের মধ্যে প্রচুর টাকা ইনভেস্ট করে ফেলছি আমরা প্রায়, এখনো সেক্ষেত্রে আমরা টাকাটা আমরা পাই নাই। আচ্ছা, আপু কি বিবাহিত? জি, আমরা বিবাহিত। সন্তান রয়েছে? জি, একটা আমার সন্তান আছে, আমার বাবু আছে। বয়স কত? 2.5 বছর বয়স। আচ্ছা, যখন 2.5 বছর সন্তান আপনার আছে, আপনি যখন এই যে দোকানটা এখানে করছেন, 3টা থেকে বা 4টা থেকে চালু করেন, রাত কয়টা বাজে বন্ধ করেন? 11টা, 11:30। এই 11টা 11:30 পর্যন্ত আপনার সন্তান কার কাছে থাকে? ওর নানুর কাছে থাকে, ও দাদুর কাছেও থাকে। ও দাদু খুবই অসুস্থ, এর জন্য আর কি ও দাদুর কাছে এখন রাখি না, ও নানুর কাছে রাখি। যখন ওর দাদু সুস্থ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ চিন্তা করি ওর দাদু সুস্থ হয়ে যাক, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, তখন দাদুর কাছে থাকে। নানুর কাছেও বেশি থাকে, দাদুর কাছেও থাকে। যখন এখানে আপনি থাকেন, তখন সন্তানের কথা মনে পড়ে একবারও? জি অবশ্যই, আমার সন্তান, আমার কথা তো মনে পড়বেই। সন্তানের কথা তার মার মনে তো পড়বে না, এমন তো হতে পারে না। আপনার দেখা দেখি অনেক বোনরা রয়েছে যারা বেকার, কি করবে, হতাশায় ভুগছে। পড়াশোনা জানাশোনা থাকা সত্ত্বেও, সবকিছু দক্ষতা থাকা সত্ত্বেও তারা কাজগুলো করতে পারছে না। আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? যে আমি সেই ভাইয়া, সেই আপুদের উদ্দেশ্যে বলতে যাবো যে কোনো চাকরি না করে, পরের অধীনে কাজ না করে, কিছু টাকা পুঁজি দিয়ে নিজে ব্যবসা করুন, নিজে একটা উদ্যোক্তা হোক। আপনার এই পুঁজি মানে হলো এই উদ্যোক্তা মানে হিসেবে যে কাজটা শুরু করেছেন, আপনার কত টাকা পুঁজি লেগেছে আপনি একটু যদি বলেন? জি ভাই, আমি তো প্রথমে একটা ভ্যান ছিল আমার, আমি কিন্তু প্রথমে একটা কাঠের ভ্যান থেকে, গাড়িটা থেকে শুরু করেছিলাম। কাঠের একটা ভ্যান থেকে আমি আমার এই বিজনেসটা শুরু করেছি। আচ্ছা আপু, আমি যে কথাতে ছিলাম, তো সন্তানের কথা মনে পড়ে আপনার, না? তো এই যে সন্তানের মায়ায় পড়ে কখনো আপনি ডিসিশন নিয়েছেন যে আসলে ব্যবসা ভালো না সন্তান লালন পালন করাই ভালো? ভাইয়া, সন্তান তো লালন পালন করা অবশ্যই ভালো, কিন্তু সন্তান লালন পালন করলে হবে না, সন্তানের ভবিষ্যৎ আছে। ওর দাদা দাদি নানা নানু যা আছে তাতে থাকবে, কিন্তু তার মা বাবার তো কিছু নেই, তার মা বাবার তো কিছু করা উচিত। বিশেষ করে বাবা তো কিছু করবে, কিন্তু মা তো কখনো কোনো মাই কিন্তু কিছু করতে পারে না। কিন্তু কেন মারা কিছু করতে পারবে না কেন? নারী হয়ে যদি কিছু না করতে পারি ভাইয়া, আসলে খুব লজ্জাজনক। কিছু করা উচিত, প্রত্যেক মার কিছু করা উচিত। সন্তান আপনার জন্য কান্নাকাটি করে? করে আবার করে না। যখন কান্নাকাটি করে তখন তাকে সান্ত্বনা দেয় কি? তখন ফোন দেয় আমাকে যে তুমি কোথায়। তখন আমি বলি আমি তো জবে আছি, আমি তো কাজ করছি, তুমি একটু বসো, নানুর কাছে থাকো, দাদুর কাছে থাকো, আমি চলে আসবো। তখন বাবু বুঝে যায় যে আম্মু কাজে আছে, আর ডিস্টার্ব মানে আর ফোন দেয় না, আর কান্নাও করে না। আচ্ছা, এই সন্তান নিয়ে ভাইয়া কখনো আপনাকে কিছু বলেছে যে তোমার কাজে যেতে হবে না, আমি তোমাকে সাপোর্ট দিব, বা আমি কাজ করব, তুমি ঘরে থাকবা, এই ধরনের কোনো কথা বলেছে? জি ভাই, আমার যে হাজবেন্ড যে আছে, সে কখনো আমাকে বলবে না, কারণ হচ্ছে আমাকে সে খুব সাপোর্ট করে, মূলত সে সাপোর্ট করে। আর সেও, আমি তাকে বলছি যে দেখো না, আর যদি আমি বসে থাকি তাহলে তো কোনো লাভ নেই, কারণ সন্তানকে তো বিকালের পরে তো অবসর সময়, তখন তো বাচ্চাকে ঘুম পাড়ানো যায়, অনেক অবসর সময় থাকে, তারপরে তো ফ্রি থাকি, কারণ তখন থেকে আর কোনো কাজ থাকে না। তখন থেকে যদি আমি কিছু করতে পারি, সেটা তো বাচ্চার জন্য, ভবিষ্যতের জন্য ভালো, নিজের ভবিষ্যতের জন্য ভালো, যে কিছু একটা করলাম। আমাকে দেখে আরো 10টা নারী শিখতে পারবে। আর প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী নারী, কেন আমরা ভয় পাবো? আমাদের নারীই তো প্রধানমন্ত্রী, সেক্ষেত্রে আমরা নারী হয়ে তো উদ্যোগটা অবশ্যই নিতে পারি। আচ্ছা আপু, নারী হয়ে কাজ করা কোনো লজ্জাজনক না। আচ্ছা আপু, আপনার যদি এরকম শিক্ষাগত লজ্জাজনক যোগ্যতা? হতো তাহলে আমাদের নারী কিন্তু প্রধানমন্ত্রী থাকতো না। আপনার শিক্ষাগত যোগ্যতা? আমার শিক্ষাগত ইন্টার কমপ্লিট হলো। ইন্টার কমপ্লিট করেছেন কোথা থেকে? ভাই আমি বাওয়ানি থেকে। ভাউনিয়া থেকে? জি, আহমেদ বাওয়ানি থেকে। আচ্ছা, তো আপনি তো ভালো শিক্ষিত মেয়ে, পড়াশোনা জানা মেয়ে, আপনি তো চাইলে অন্য কোনো বিজনেসও করতে পারতেন। একবারে ওপেন পাবলিক প্লেসে বিজনেস করতে এসে আপনার কখনো বুলিংয়ের শিকার হতে হয়েছে কিনা? হ্যাঁ, খারাপ বলে কেউ ভালো বলে, এটা তো খারাপ ভালো বলবেই, এটাই স্বাভাবিক। কেউ খারাপ বলবে, কেউ ভালো বলবে। ভাই মানুষের কথায় কান দেওয়া যাবে না। পাবলিক প্লেসে অনেক সময় নারীদেরকে অনেক ধরনের বুলিংয়ের শিকার হতে জি হয়। জি, শিকার তো অবশ্যই হতে হয় ভাইয়া। খারাপ বলে, অনেকেই খারাপ বলে, কিন্তু ভাইয়া লোকের কথা শুনলে তো হবে না। যখন আমি আজকে আমি নিচে লেভেলে আছি, আজকে যখন আমার ফুডকার্ট, যখন আমাকে মানুষ খারাপ কথা বলে, যখন এই ব্র্যান্ডটাই যখন একটা বড় ব্র্যান্ডে পরিণত হবে, তখন কিন্তু সবাই আমার সাপোর্ট করবে। তখন তারাই বলবে, যারা আমাকে কটু কথা বলেছে তারাই কিন্তু আমাকে বলবে যে না, আপনি বেশ করছেন আজকে আপনি। তখন যদি আমি এখন সাহস করে যদি আমি কাজটা না করি, তাহলে কিন্তু আমি বড় হতে পারবো না। লোকের কথা শোনা যাবে না। সব আপুদের ভাইদের কাছে একটাই রিকোয়েস্ট, যে লোক কি বলবে সেটা চিন্তা করে ঘরে বসে থাকবেন না। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি আজকে একটা ফুডকার্ট দিয়েছি, প্রথমে ভ্যানের থেকে শুরু করেছি, তারপর একটা ফুডকার্ট দিয়েছি, আশা করছি যে একটা রেস্টুরেন্ট দিব। মানে কাঠের ভ্যান ছিল আগে জি, প্রথম, আমার কাঠের একটা ভ্যান ছিল, আর এখন একটা ফুডকার্ট। ফুড কার্ট। আচ্ছা, এরপরে চিন্তা ভাবনা কি? এখন তো এগুলো পাবলিক প্লেসে আছেন, এরপরে আপনার
মানে কোথায় হতে পারে শোরুমটা? ব্যাস সেটা তো বলা জানি না, এখন কোথায় নিব সেটা তো আর বলতে পারছি না। যদি নেই তাহলে তো অবশ্যই আপনারা আপডেট জানবেন, কিন্তু আমি আমার চিন্তা পরিকল্পনা আছে যে এটা তো আমার থাকবে, যেহেতু আমার এটা ছিল, এই নামই থাকবে আমার, এই নামটা এখানে এই থাকবে, নামটাই থাকবে। এই পাবলিক প্লেসে থাকবে? না না, এটা পাবলিক প্লেসে না, রেস্টুরেন্ট হবে, কিন্তু এই নামটাই থাকবে, নাম চেঞ্জ হবে না, নাম এটাই থাকবে। নাম এটাই থাকবে। কারণ অনেক আপুরা আছে, অনেক ফ্যামিলিতেই আছে, দেখবেন শিক্ষিত হয়ে ঘরে বসে আছে, কিছু করতে পারছে না। কেন? যে লোক কি বলবে, লোকের কথা চিন্তা করলে জীবন চলবে না, লোকের কথা শোনা যাবে না, লোকের কথা এড়িয়ে যেয়ে নিজেকে আগে যেতে হবে। দোকানটা, এই ফুডকার্টটা খাওয়ার আগে আপনার সময়টা কিভাবে কাটতো একটু বলবেন? এই বাচ্চা পিছনে চলে যেত, মোবাইল, ফেসবুক? মোবাইল ছিল, ফেসবুক ছিল, তখন ফেসবুক মোবাইল এগুলোই তো। আর ভাই আমার কোন, আমি কিন্তু যে আপনাদের মতনই খুব খেতে পছন্দ করি, জায়গায় জায়গায় যে খেতাম, খুবই রাস্তায় যে খেতাম, এইটাতে যাবো, ওটাতে যাবো, এই জায়গায় যাবো, সেই জায়গায় যাবো, শুধু খাবো, খেতে হবে। এই মানে জন্য ভাই- ভোজন বিলাসী? জি, খুবই। পরে চিন্তা করছে, এরপর আমার হাজবেন্ডও বলছে যে তুমি যখন এগুলো করতে খাইতে পছন্দ করো, তাহলে করতে পছন্দ করো, করো। পরে আমি আমার সাথে ডিসকাস করি যে এটা কি করা ঠিক হবে, পরে খুব করে আসলে ঠিক আছে করি, পরিকল্পনা যেহেতু করেছি তাই ওটা করি। শুরু থেকে এই পর্যন্ত কি এটা ব্যবসা সবল কিনা? মানে কেমন ব্যবসা সবল? কারণ হলো আপনার কথা থেকে কিন্তু অনেক নারীরা উদ্বেগ হবে যে তারাও আপনার পাশে এগিয়ে আসার চেষ্টা করবে, তারাও পাশাপাশি কিছু করার চেষ্টা করবে। কিন্তু ভাইয়া আমি যদি ভ্যানের থেকে যদি শুরু করেছি, যদি আমার লাভবান না হতাম, অবশ্যই আমি ফুডকার্টটা করতাম না। আর ফুডকার্ট থেকে একটা বড় মানে শপিং মলে রেস্টুরেন্ট অবশ্যই দিবই, রেস্টুরেন্টও হতে পারে। ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায় তাহলে।